হাই, আজকে আমার বাড়িতে আসবে আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই, আর উনি একজন সুগারের পেশেন্ট। তো সেই আনন্দে তার জন্য সামান্য কিছু আয়োজন করেছি আর কি। তো প্রথমে শুকনো কড়াইয়ে আমি আগে গোটা জিরে, গোলমরিচ, এলাচ, ধনে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যেহেতু আমি সাদা আলুর দম বানাবো, তো সেই জন্য এই ভাজা মশলাটা আলুর দমের মেন মশলা। তারপর কড়াইয়ে তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি বাকি কাজগুলো সেরে নেব, যেমন এই পনির কাটা, সবজি কাটা, ফ্রায়েড রাইসের এই সমস্ত কিছু। যেহেতু আমার শ্বশুরমশাই সুগারের পেশেন্ট, তো তার জন্যে একটু পনিরও আনিয়েছি আর কি। এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে, এরকমই লাল লাল করে আলুগুলোকে ভাজবে। তারপর ওই একই তেলের মধ্যে পনিরগুলোকেও আমি ভেজে নেব। আর এই পনিরের যে সাইডের অংশটা থাকে, ওই ছোটো ছোটো ভাঙাচোরা, ওগুলোকেও আমি একটু ভেজে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। ওগুলোকে রাইসের মধ্যে দিয়ে দেবো। এদিকে পনিরটা ভাজা হয়ে গেলে সেটাকে গরম জলের মধ্যে রেখে দিয়েছি, যাতে পনিরটা সফট থাকে। তারপর মিক্সিং জারের মধ্যে কাজু আর দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আলুর দমের মশলা। ব্যাস, আপাতত কাজ তো রেডি। তারপর ওই তেলের মধ্যে সামান্য একটু হিং দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে পেস্ট করে রাখা সেই দই আর কাজু মশলা আর ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ আলুর দম বানাচ্ছি, তাই একটু হিং দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি ভেজে নিইনি, কারণ ক্যাপসিকাম পুরো নরম হয়ে গেলে আমার ভালো লাগে না খেতে। দেখো কী সুন্দর তেল ছেড়ে গেছে। ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত থাকবে, আমার ওটাই বেশি ভালো লাগে খেতে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। যেহেতু আমি এক হাতে ফোন ধরে এক হাতে করছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুগুলোকে নেড়ে চেড়ে নেব। এখানে নাড়াচাড়া হয়ে গেছে। তারপর আমি একটু দুধ দিয়ে দিলাম। যখন দুধটা দেবো, গ্যাসের স্টিমটা একদম লোতে থাকবে। তারপরে দুধটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর দুধটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনির দেওয়ার পর বেশি আর নাড়বো না, হালকা হাতে একটু নেড়ে নেব। এবার একবার ফুটে উঠলেই ব্যাস রেডি আমাদের সাদা আলুর দম, আলু পনিরের দম বলতে পারো। আলুটা একটু চেক করে নেবে। দেখো আলুটা যেহেতু সেদ্ধই ছিল, তো আর চেক করার দরকার নেই, তাও আমি একবার করে নিলাম। ব্যাস রেডি আমাদের সাদা আলুর দম। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম, ভাত ফাত সব রেডি হয়ে গিয়েছিলো। এবার কড়াইয়ে তেল আর ঘি দিয়ে তার ভেতর দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। একটু 1-2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ভাত। ভাতটাকে একটু ভালো করে, যখন ভাতটা দেবে স্টিমটা কমিয়ে রাখবে। একটু ভাতটাকে এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পনির, কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু দিয়ে এবার হালকা হাতে এটাকে মিক্সড করে নেব। বেশি জোরে প্রেশার দিয়ে করবে না, তাহলে ভাতটা ভেঙে যেতে পারে। আচ্ছা, বাবা এখানে একটু গোলমরিচের গুঁড়ো পছন্দ করে, তো সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ আর একটু চিনির গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো, আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি। ব্যাস রেডি স্যালাড, ফ্রায়েড রাইস, বেগুনি আর সাদা আলুর দম। টাটা।